আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো আল হিকমা তথা বিজ্ঞানের গ্রন্থ পানি বিজ্ঞান নিয়ে অ্যাবাউট ওয়াটার সায়েন্স নিয়ে কি বলে। পানি বা জল হলো একটি অজৈব, স্বচ্ছ, স্বাদহীন, গন্ধহীন এবং প্রায় বর্ণহীন এক রাসায়নিক পদার্থ, যা পৃথিবীর বায়ুমণ্ডলের হাইড্রোস্ফিয়ার ও যে কোনো জীব কোষ বা উদ্ভিদ কোষের একটি প্রধান উপাদান। সকল প্রাণী বা উদ্ভিদকে প্রাণে বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য। এই জন্য মহাকাশ বিজ্ঞানীরা বহির্বিশ্বে প্রাণের অস্তিত্ব খোঁজার আগে প্রথমে সেখানে পানির অস্তিত্ব খোঁজেন, কারণ ওনারা সবাই জানেন পানি যদি না থাকে তাহলে সেখানে প্রাণ থাকতেই পারে না। তো এই পানি বা জল বা পানির রাসায়নিক সংকেত হলো H2O, অর্থাৎ জল বা পানির একটি অণু একটি অক্সিজেন পরমাণু এবং দুইটি হাইড্রোজেন পরমাণুর সমজয়ী বন্ধনে গঠিত। এই H2O যৌগটির একটি প্রধান বৈশিষ্ট্য হলো মাইনাস অপেক্ষাকৃত অল্প তাপমাত্রার পরিসরের মধ্যে এই তিনটি বিভিন্ন অবস্থা কঠিন, তরল, বায়বীয় এটি পরিলক্ষিত হয়। এই বায়ুমণ্ডলীর চাপে 0 ডিগ্রি -100 তাপমাত্রার মধ্যে H2O তরল অবস্থায় থাকে। এই তরল H2O একে আমরা সবাই পানি বা জল বলি। কোরআন দুনিয়া শুরু দিন থেকে ওয়াটার সায়েন্স নিয়ে, পানি বিজ্ঞান নিয়ে কথা বলে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জল বা পানি যখন জমে, তো জমলে কি হয়, কঠিন বরফে পরিণত হয় এবং 100 ডিগ্রি সেলসিয়াসে জল বায়বীয় অবস্থা জলীয় বাষ্পে পরিণত হয়। এই জন্য 0 ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় জল বা পানির গলনাঙ্ক, ফ্রিজিং পয়েন্ট, আর 100 ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় জল বা পানির স্ফুটনাঙ্ক, বয়েলিং পয়েন্ট। তো গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের এই মান যথাক্রমে 0 ডিগ্রি এবং 100 ডিগ্রি সেলসিয়াস এক বায়ুমণ্ডলীয় চাপেই পরিলক্ষিত হয়। বায়ুচাপের পরিবর্তনের সঙ্গে সমস্ত পদার্থের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মানের পরিবর্তন হয়। জলীয় বাষ্প ঊর্ধ্ব বায়ুমণ্ডলে ঠান্ডা হয়ে যখন শুষ্ক জল, কণা এবং বরফ আর কণায় রূপান্তরিত হয়, তখন তাকে আমরা বলি মেঘ। যখন জল, এই পানি কণাগুলি আকারে বৃদ্ধি পেয়ে পৃথিবীর উপর নেমে আসে, তখন তাকে আমরা বলি বৃষ্টি, রেইন। যখন বরফ কণাগুলি আকারে বৃদ্ধি পেয়ে পৃথিবীর উপর নেমে আসে, তখন তাকে বলি তুষারপাত, স্নোফল। তো ভূপৃষ্ঠের 70.9% অংশ জুড়ে পানির অস্তিত্ব রয়েছে এবং পৃথিবীর প্রায় সমস্ত জীবের জীবন ধারণের জন্যই পানি একটি অত্যাবশ্যক পদার্থ। পৃথিবীতে প্রাপ্ত পানির 96.5% পাওয়া যায় মহাসাগরে, আর 1.7% ভূগর্ভে এবং 1.7
শতাংশ হিমশৈল ও তুষার হিসেবে। একটি ক্ষুদ্র অংশ অন্যান্য বড় জলাশয় এবং 0,001% বায়ুমণ্ডলে অবস্থিত মেঘ জলীয় বাষ্প হিসাবে ও বৃষ্টিপাত তুষারপাত। পৃথিবীর পানির মাত্র 2.5% হলো বিশুদ্ধ পানি, বিশুদ্ধ জল, আর বাকি 98.8% হলো ভূগর্ভস্থ পানি এবং বরফ। বিশুদ্ধ পানি 0.3% এরও কম অংশ পাওয়া যায় নদীতে, হ্রদে এবং বায়ুমণ্ডলে, এবং তার চেয়েও ন্যূনতম অংশ পাওয়া যায় বিভিন্ন জীবের শরীর এবং উৎপাদিত পণ্যে। পৃথিবীতে পানি প্রতিনিয়ত বাষ্পীভবন, ঘনীভবন, বাষ্পত্যাগ আরও বিশিষ্ট পানি চক্র মাধ্যমে ঘূর্ণমান। বাষ্পীভবন ও বাষ্পত্যাগের কারণেই পৃথিবীতে বৃষ্টিপাত এবং তুষারপাত ঘটে। মানবজাতি সহ অন্যান্য যত প্রাণী রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণী সৃষ্টি করেছেন, সকল প্রাণীর জীবন ধারণের জন্য সুপেয় পানি অপরিহার্য। আজ রবের ইসলামী কিংডমে 1 কোটি মানুষ নিরাপদ পানি এবং প্রায় 250 কোটি মানুষ, 100 কোটি মানুষ রবের ইসলামী কিংডমে আমরা আজ দেখতে পাচ্ছি কত 850 কোটি মানুষের মতো মানুষের বসবাস। এর ভিতরে 100 কোটি মানুষ নিরাপদ পানি এবং প্রায় 300 কোটি মানুষ স্বাস্থ্যসম্মত শৌচাগার থেকে বঞ্চিত। তো 100 কোটি মানুষ যদি নিরাপদ পানি এবং 300 কোটি মানুষ যদি স্বাস্থ্যসম্মত শৌচাগার থেকে বঞ্চিত হয়, তাহলে বুঝতে হবে রবের ইসলামী কিংডমে যারা নেতৃত্ব দিচ্ছে, যত মোড়ল রয়েছে, এরা পানি বিজ্ঞানের ব্যাপারে কিছুই জানে না। এদের কাছে বড় বড় ডিগ্রি থাকলেও এবং এদের মানুষের এই মোড়লদের বানানো দেশগুলিতে 233টি দেশের ভিতরে যত এই ডিপার্টমেন্টসগুলি রয়েছে পানি বিজ্ঞান বিশেষ করে, সেখান থেকে যারা পড়াশোনা করে বেরিয়ে আসে, তাদের কাছে ন্যূনতম কোরআনের জ্ঞান না থাকায় আজ 850 কোটি মানুষের মধ্যে অধিকরাই এই স্বাস্থ্যসম্মত স্বচ্ছ পানি পাচ্ছে না। আর ঢাকার ওয়াসা যদি আমরা জানি, তাহলে তো এই ব্যাপারে আমার কোনো কিছু বলার নেই। আমি এই দেশের একজন সাধারণ নাগরিক, রবের ইসলামী কিংডমের একজন মুসলিম নাগরিক। আমার জাতির জন্য আমাকে বলতে হয় বিধায় বলে যাচ্ছি। আসুন আমরা কোরআন থেকে একটু দেখিনি আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। 24 নম্বর সূরা আন-নূরের 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউজজি সাহাবান সুম্মা ইউআল্লিফু বাইনাহু সুম্মা ইয়াজআলুহু রুকামান ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালি ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মিন জিবালিন ফিহা মিন বারাদিন ফায়ুসিবু বিহি মান ইয়াশা ওয়া ইয়াসরিফুহু আম্মা ইয়াশা ইয়াকাদু সানা বারকিহি ইয়াযহাবু বিল আবসার। তুমি কি দেখোনি যে আল্লাহ কিভাবে মেঘমালাকে হাঁকিয়ে নিয়ে আসেন, তারপরে সেগুলোকে মিলিয়ে দেন, আবার সেগুলোকে তিনি থরে থরে সাজিয়ে রাখেন, তারপরে তুমি দেখতে পাচ্ছ সেই বাদল ধারার মাঝখান থেকে বৃষ্টি ধারা ঝরছে। আর তিনিই তো আসমান থেকে কুয়াশার পাহাড় বর্ষণ করেন, যে উপযুক্ত তিনি তাই দিয়ে তাকে ঘিরে ধরেন, আর যে বাঁচার উপযুক্ত তাকে রেহাই দান করেন। আর বিদ্যুৎ ঝলক এমনই তীব্র এবং উজ্জ্বল যাতে মনে হয় এই বুঝি চোখ ঝলসে যাবে। এ হচ্ছে অ্যাবাউট ওয়াটার সায়েন্স। 67 নম্বর সূরা আল মুলকের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান
ফামাইয়াতিকুম বিমাইম মাইন, তুমি বলো তোমরা দেখো তো তোমাদের পানি যদি শুকিয়ে যায় তাহলে কেই বা তোমাদের কাছে পরিষ্কার পানির স্রোত নিয়ে আসবে। ৩৯ নম্বর সূরা আজ-জুমারের ২১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন ফাসালাকাহু ইয়ানাবিআ ফিল আরদ সুম্মা ইখরিজু বিহি যারআন মুখতালিফান আলওয়ানুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াজআলুহু হুতামা ইন্না ফি যালিকা লাযিকরা লিউলিল আলবাব। তুমি কি দেখো না আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেন আর তাই দিয়ে দুনিয়ার স্রোতধারা পূর্ণ করেন, তারপরে তাই দিয়ে নানা রঙের ফসল জন্মান, তারপরে তুমি তা হলুদ রঙে দেখতে পাও, তারপরে তা চূর্ণ বিচূর্ণ করে ফেলেন। নিশ্চয় এতে জ্ঞানীদের জন্য বিশেষ উপদেশ নিহিত রয়েছে, বুদ্ধিজীবী যারা তাদের জন্য। ২৩ নম্বর সূরা মুমিনুনের ১৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআন বিকদারিন ফাআসকান্নাহু ফিল আরদ ওয়া ইন্না আলা যাহাবিন বিহি লাকাদিরুন। আমিও তো আকাশ থেকে নির্দিষ্ট পরিমাণ পানি বর্ষণ করে থাকি। আল্লাহ বলেন, আমিই তো আসমান থেকে আকাশ থেকে নির্দিষ্ট পানি বর্ষণ করে থাকি আর তা মাটিতেই রেখে দেই, আর আমি তা নিয়ে যাওয়ার ক্ষমতা রাখি। ৫৬ নম্বর সূরা আল ওয়াকিয়ার ৬৮, ৬৯, ৭০ আয়াত তিনটিতে আল্লাহ কি বলছেন, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, আচ্ছা তোমরা বলো তো তোমরা যে পানি পান করো তা কি তোমরা দেখছো? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, মেঘ থেকে তোমরাই কি তা বর্ষণ করো না আমি বর্ষণ করি? লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, আমি যদি ইচ্ছা করি তাহলে তা বিষাদ করে ফেলতে পারি, তবুও তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ করবে না? আবার ২ নম্বর সূরা আল বাকারার ১৬৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিল আরদা বা'দা মাউতিহা ওয়া বাথা ফিহা মিন কুল্লি দাব্বা ওয়া তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ লাআয়াতিল লিকওমিন ইয়াকিলুন। নিশ্চয় গগনমণ্ডল ও পৃথিবী তৈরি করায় আর দিন ও রাতের আবর্তনে আর পানির উপরে ভাসমান পানি ও যানবাহন যা মানুষের উপকারী জিনিস নিয়ে ভেসে বেড়ায়, আর আসমান থেকে যে বারিধারা আল্লাহ বর্ষণ করেন তাই দিয়ে মরা মাটিকে বাঁচিয়ে তোলেন, আর তাতে যে চলমান জীব ছড়িয়ে রেখেছেন, বায়ুর গতি পরিবর্তনে আর মেঘমালা যা আসমান ও জমিনের মাঝখানে ভাসমান রাখা হয়েছে, এসব নিদর্শন জ্ঞান চর্চাকারী সম্প্রদায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন দুনিয়ার শুরু দিন থেকে। তো কোরআন যদি আপনি স্টাডি না করেন তাহলে আপনি ওয়াসা চালাবেন কি করে? আপনার দিয়ে কখনো চালানো হবে না। আপনি প্রত্যেকটি সেক্টরের প্রধানকে যদি কোরআনের জ্ঞানী যারা রয়েছে তাদেরকে না বসান যে সেক্টরের জন্য যে জ্ঞানীর দরকার, তাহলে ছোট ছোট দেশগুলি কি হয়ে যাচ্ছে? দরহাম বরহাম হয়ে যাচ্ছে, অশান্তিতে ভরে যাচ্ছে। পৌরসভাগুলি নিয়ন্ত্রণ করবে কারা? পানি চক্র তো তাদের হাতেই দিতে হবে যারা এই ব্যাপারে জ্ঞান রাখে। নইলে ভারতের মতো বিশাল একটি দেশ যেখানে এখনো ১০০ জন মানুষের মধ্যে ৬৮ জন মানুষ খোলা আকাশের নিচে টয়লেট করে, অনেকের কাছে পানি নেই, টয়লেটের জন্য যে পর্যাপ্ত পানির দরকার সেটিও নেই, খাবারের জল তো নেই। কত কষ্ট করে আজ ভারত উপমহাদেশের এই ধার্মিক লোক যারা শুধু ধর্ম 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 করে যাচ্ছে, এরা কত কষ্টে দিনাতিপাত করছে। আল্লাহ আমাদের সবাইকে একটু তৌফিক দান করুন, আমরা যেন রবের দেওয়া যে বিজ্ঞানগুলি রয়েছে, যে সেক্টরগুলি নিয়ে এই আল হিকমা এই বিজ্ঞানের গ্রন্থ কথা বলে, সেই সেক্টরগুলি অন্তত জানার চেষ্টা করি, কারণ এগুলি আপনার আমার জীবনে
জানার দরকার রয়েছে। একটি দেশ চালানোর জন্য, একটি সোসাইটি চালানোর জন্য, একটি সমাজকে চালানোর জন্য যখন যে বিদ্যার, যে বিজ্ঞানের দরকার আপনার এবং আমার, আসুন আল হিকমা এই বিজ্ঞানের গ্রন্থ থেকে সেগুলি শিখে নিই।